হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পরিণীতা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো শীতের মরশুম মানে বিয়েবাড়ি মরশুম, আর বিয়েবাড়িতে যা থাকতো কম বেশি সকলেই কিন্তু পার্লারে গিয়ে ফেসিয়াল করিয়ে থাকেন। তো আজকে কিন্তু সেরকমই একটা ফেসিয়াল, আমি গোল্ড ফেসিয়াল শেয়ার করতে চলেছি, যেটা পার্লারে আপনারা অনেক হাজার হাজার টাকা খরচা করে করেন। সেটা কিন্তু বাড়িতে থাকা কয়েকটা উপাদান দিয়ে সহজেই করে নেওয়া যায় এবং পার্লারের মতন কিন্তু ভীষণ সুন্দর গ্লো পাওয়া যায়। তার জন্য প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিংয়ের জন্য এখানে আমি নিয়েছি র মিল্ক যদি না থাকে এমনি নর্মাল দুধ নিলেও হবে। তো তারপরে এরকম একটা তুলোর সাহায্যে ভালো করে আমি মুখটা পরিষ্কার করে নেব। আমি কিন্তু প্রথমেই আগে ফেস ওয়াশ করে নিয়েছি, তারপরে জাস্ট আমি আরেকবার ডিপ ক্লিনজিংয়ের জন্য এটা করছি। এটা কিন্তু ভীষণ করা দরকার, তাতে কি হয় ত্বকটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এরপর যেটা আমরা ফেসিয়ালটা করব সেটা কিন্তু স্কিনের দারুণ কাজ দেয়। তো সেটা কিন্তু ভীষণ দরকার, মুখটা যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর এই ফেসিয়ালটা এত দুর্দান্ত, তোমরা জাস্ট বাড়িতে যদি একবার এটা ট্রাই করে দেখো তাহলে কিন্তু দেখবে পার্লারে গিয়ে আর গোল্ড ফেসিয়াল করতে হবে না, আর হাজার হাজার টাকা কিন্তু খরচা হবে না। বলতে গেলে একদম বিনা পয়সায় কিন্তু বাড়িতেই সহজে পার্লারের মতন গ্লো পেয়ে যাবে গোল্ড ফেসিয়াল করে। তো এই যে ভালো করে আমি আগে মুখটা ক্লিন করে নিচ্ছি। আর এই কাঁচা দুধের তো নানান উপকারিতা রয়েছে, যেমন সুন্দর স্কিনকে ময়শ্চারাইজ করে তেমন কিন্তু স্কিনের দারুণ একটা গ্লো এনে দেয়। মানে জাস্ট স্কিনটা ক্লিনজিংয়ের পরেই দেখবে স্কিনটা এত বেশি ভালো লাগে, স্কিনটা একটা কিন্তু ন্যাচারালি গ্লো করতে থাকে। তো আমার তো ভীষণ পছন্দ, একদম নাম্বার 1 ক্লিনজার যদি বলতে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কি, আমি তাহলে বলবো র মিল্ক। তার থেকে ভালো কিছু হতেই পারে না। আর এই যে ভালো করে কিন্তু আমি মুখটা পরিষ্কার করে নিয়েছি। এরপর যেটুকু যা ছিল ভালো করে এভাবে হালকা হাতে একটু ম্যাসাজ করে নিলাম। এটা কিন্তু মুখটা ধোয়ার প্রথমেই দরকার নেই কোনো, এটা জাস্ট এইভাবে ম্যাসাজ করে নিলেই হবে। আর দেখো স্কিনটা কি সুন্দর একটা গ্লো চলে এসছে জাস্ট ক্লিনজিং করার পরই। তাহলে ভাবো পরের স্টেপগুলো ফলো করলে কতটা সুন্দর হয়ে যাবে। তো চলো নেক্সট স্টেপ দেখা যাক। সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবিং। তার জন্য এখানে ব্যবহার করছি ওটস আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, তেমনই কিন্তু স্কিনের জন্য ভীষণ 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 ভালো। আর ওটস যেহেতু একটু চিপচিপে ধরনের হয়, তো সেটা কিন্তু স্কিনে একদম বসে যায়, বসে গিয়ে কিন্তু স্কিন থেকে তেল নোংরা ময়লা সমস্ত তুলে দেয় এবং এটা কিন্তু ভীষণ ভালো স্কিনকে ব্রাইট করতেও সাহায্য করে। আর এর সাথে আমি নেব হচ্ছে চালের আটা বা চালের গুঁড়ো। এটা সবসময় চেষ্টা করবেন ভালো প্যাকেটের নেওয়ার, তাহলে কি হয় এটা একদম মসৃণ হয়, তো মুখে কোনো ইরিটেশন হয় না। বা এমনি লোকাল মার্কেটে লোকাল যদি লুজ নেওয়া হয় বা বাড়িতে তৈরি করলে সেটা একটু দানাদার বেশি হয়, তো সেক্ষেত্রে কিন্তু স্কিন ইরিটেশন হতে পারে। তো এটাতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর এরপর ব্যবহার করেছি এখানে কাঁচা দুধ। ভালো করে 3টে মিশিয়ে নিলেই আমাদের স্ক্রাব একদম রেডি। এটা যা দুর্দান্ত স্ক্রাব, যে কোনো নামি দামি ব্র্যান্ডের স্ক্রাবকে কিন্তু টক্কর দিতে একদম প্রস্তুত। আর প্রথমে এই যে ভালো করে কিন্তু এটা লাগিয়ে নিতে লাগবে। তো এরকম যদি চিপচিপে হয়তো হাতের সাথে উঠে চলে আসবে, তো সেই জন্য এইভাবে জাস্ট লাগিয়ে নিতে হবে হালকা হাতে পুরো মুখে। আর কোথাও যাওয়ার থাকলে বিয়েবাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বা কোনো কিছু জাস্ট সেলফ কেয়ারের জন্য কিন্তু এটা সুন্দর করে করে নিতে পারেন আপনারা, দেখবেন ভীষণ ভালো কিন্তু এটা রেজাল্ট পাওয়া যায়। 15 দিনে একবার যদি ট্রাই করেন ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবেন, বা সপ্তাহে 1 দিন, তার বেশি নয়, সপ্তাহে 1 দিনই যথেষ্ট। বা সেটা যদি না হয় 10 দিনে 15 দিনে একবার করলে কিন্তু দেখবেন স্কিনটা কিন্তু ভীষণ ভালো থাকে। তো এই যে পুরো মুখে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এরপর কিন্তু হালকা হাতে স্ক্রাব করতে হবে, এটা কিন্তু মাস্ট। যেহেতু এটা একটা দুর্দান্ত স্ক্রাব, আর যেমন মুখের ডেড স্কিনগুলো এগুলো রিমুভ করতে সাহায্য করে, তার পাশাপাশি কিন্তু স্কিনকে ব্রাইটও করে দেয়, স্কিনে একটা দারুণ গ্লো এনে দেয়। এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলোও কিন্তু রিমুভ করতে সাহায্য করে, যেহেতু এর মধ্যে চালের আটা বা চালের গুঁড়ো রয়েছে, যেটা কিন্তু এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ডেড স্কিন এগুলোকে রিমুভ করে দেয়, স্কিনটাকে একদম সুন্দর ফ্রেশ করে দেয়। তো এই যে ভালো করে হালকা হাতে স্ক্রাব করে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতন। আর এখানে যেহেতু ওটস ব্যবহার করা হয়েছে সেই জন্য কিন্তু চালের আটাটা একদম হার্শ মনে হবে না। আর যেহেতু আমি প্যাকেটজাত ব্যবহার করেছি সেই জন্য এটা কিন্তু একদম মসৃণ, ভীষণ ভীষণ ভালো। তো এই স্ক্রাবটা কিন্তু যে কোনো স্ক্রাবের থেকে বেটার। জাস্ট বাড়িতে আমি সবসময় বলি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস সবসময় স্কিনের জন্য ভালো হয়, স্কিনকে ভালো রাখতে সাহায্য করে, যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল কিছু নেই। তো এগুলো কিন্তু স্কিনের কোনো ক্ষতি করে না, স্কিনটাকে কিন্তু ভীষণ ভালো রাখে। তো এগুলো যেহেতু হোম রেমেডিস, তো সেই জন্য একটু ধৈর্য রাখতে লাগে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। একবার ব্যবহার করে ছেড়ে দিলে সেটাতে কোনোই রেজাল্ট পাওয়া যায় না, ধৈর্য ধরে ব্যবহার করলে ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এই যে ভালো করে কিন্তু স্ক্রাব করে নিয়েছি। এরপর জাস্ট আমি ওয়াইপসের সাহায্যে ভালো করে মুখটা ক্লিন করে নেব, যেহেতু এখানে ওটস রয়েছে সেটা একটু চিপচিপে হয়। তো একবারে জল দিয়ে ধুলে কি হয় মুখের মধ্যে একদম বসে যায়, তো উঠতে চায় না, অনেক সমস্যা হয়। তো সেই জন্য ওয়াইপসের সাহায্যে আমি আগে ভালো করে ক্লিন করে নেব, আর তারপরে নর্মালি জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নেব আমি। আর এই যে সেকেন্ড স্টেপ করার পর দেখো স্কিনটা কি সুন্দর লাগছে, স্কিনটা কিন্তু ভীষণ ভালো লাগবে। জাস্ট আপনারা যখন বা তোমরা যখন এটা ব্যবহার করবে তখন দেখবে জাস্ট এটা ব্যবহার করার পর স্কিনটা কতটা ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে। তো এই যে ভালো করে পুরো মুখে
আমি রিমুভ করার পর তারপর জল দিয়ে ধুয়ে নিয়েছে। দেখো স্কিনটা কি বেটার লাগছে। তো চলো এরপর লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ আমাদের ফেস প্যাক। তো চলো সেটা রেডি করা যাক। তার জন্য এখানে নিয়েছি র মিল্ক, আর এটা দেখো এরকম অবস্থা বলে ভেবো না, এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো সেই জন্য এরকম বরফের মতন হয়ে গেছে। এটা নর্মাল টেম্পারেচারে রাখলে একদম গলে যাবে। কাঁচা দুধ নিয়েছি, তারপরে দিয়েছি বেসন, এরপর দিলাম ওয়াইল্ড টার্মারিক না থাকলে রান্নার হলুদ 1 চিমটে পরিমাণ, তার বেশি নয়। এরপর দিয়েছি মধু। এই চারটেকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ব্যবহার করছি অল্প পরিমাণে লেবুর রস। প্রথমেই বলে রাখি, যাদের লেবুর রস স্কিনে স্যুট করে না তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। এর পরিবর্তে এখানে টমেটোর রস ব্যবহার করতে পারেন, আর না চাইলে সেটা স্কিপ করতে পারেন। লেবুর রস যাদের স্যুট করে তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত, দুর্দান্ত স্কিন ব্লিচিংয়েরও কাজ করে। যারা অনেকে পার্লারে গিয়ে ব্লিচিং করিয়ে থাকেন, স্কিন ব্লিচিং করেন, তো তাদের জন্য কিন্তু বলবো এটা কিন্তু দুর্দান্ত। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড যা আমাদের স্কিনকে ব্লিচ করতে সাহায্য করে, এবং এর পাশাপাশি স্কিনে কিন্তু দারুণ একটা গ্লো এনে দেয়, এবং ডার্ক স্পট তুলতেও কিন্তু সাহায্য করে। তো প্যাকটা রেডি হয়ে গেছে। এরপর পুরো মুখে ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেব। তো আমার প্যাকটা একটু পাতলা হয়ে গেছিলো, চাইলে এটা একটু ঘন করতে পারো, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো পাতলা হয়ে গেছে বলে আমি আর এক্সট্রা কিছু অ্যাড করিনি। তো এরপরে এই যে ভালো করে পুরো মুখে এখানে অ্যাপ্লাই করছি। আর এই সমস্ত ফেস প্যাকগুলো সবসময় চেষ্টা করবে রাতের বেলায় করার। রাতের বেলা করলে কি হয়, রোদের তাপ লাগে না। তো আমরা জাস্ট ফেস প্যাকটা অ্যাপ্লাই করে ধুয়েই তারপর ঘুমিয়ে পড়ি, সেক্ষেত্রে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। সকালবেলা ঘুমতে ঘুরতে দেখবে স্কিনটা ভীষণ গ্লো করতে থাকে। আর এই সমস্ত ফেস প্যাকগুলো করার পর 24 ঘন্টা কোনো রকম মুখে সাবান বা ফেস ওয়াশ না ইউজ করাই বেটার, তাহলে কি রেজাল্টটা ভালো থাকে আর স্কিনটাও কিন্তু গ্লো করে। তো একদিন পর ব্যবহার করা যায়। আর চাইলে যদি মুখ ধোয়ার থাকে তাহলে ন্যাচারালি বেসন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মুখ ধোয়া যায়। তো এই যে পুরো মুখে ভালো করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট মোটা করে যতটা সম্ভব। আর এটা রেখে দেবো পুরোপুরি ড্রাই হওয়ার জন্য। জাস্ট পুরোপুরি ড্রাই হয়ে গেছে, দেখো একদম পুরো ড্রাই হয়ে কিন্তু মুখে বসে গেছে। এরপর জাস্ট জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। আজ এই দেখো এবার মুখটা মুছে নিলাম। স্কিনটা কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি জানি না ফোনে কতটা কি বোঝা যাচ্ছে। তো যারা সামনে এটা অ্যাপ্লাই করবে দেখবে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো লাস্টে আমি জাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, যখন একটু শীতকাল, তো সেই ক্ষেত্রে ময়শ্চারাইজারটা কিন্তু মাস্ট। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।